আমরা ভাবতেই পারিনি যে আমার এই ফুটপাতে বসে আমি 1 কোটি টাকার টিকিট একটা বেচতে পারবো। আজ আমরা চলে এসেছি বেহালা স্বামীজি সড়ক অঞ্চলে। সম্প্রতি এখান থেকে 1 কোটি টাকার পুরস্কার লেগেছে। আমরা কথা বলে নেবো এই দোকানের মালিকের সাথে। চলুন শোনা যাক উনি কি বলছেন। নমস্কার দাদা, লটারি সংবাদে আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম উত্তম খাড়া। উত্তম খাড়া। আচ্ছা, কত বছর দাদা ব্যবসার সাথে জড়িত আছেন? আমি 5 বছর। 5 বছর ধরে ব্যবসাটা করছেন। আপনার দোকানে প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিটটি বিক্রি হয়েছে, হ্যাঁ, সেখান থেকে আপনি কত টাকা পারিতোষিক পেয়েছেন? আমি 4,80,000। 4,80,000 টাকা পেয়েছেন। রিটার্ন ফাইল আছে? রিটার্ন ফাইলটা করা হয়নি, করলে হয়তো করা হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনার দোকান থেকে প্রথম পুরস্কারটা লেগেছে, এটা আপনি কতটা খুশি? হ্যাঁ, খুশি তো বটেই। যেমন আমার দোকান থেকে একটা পরিবারকে মানে উৎসব মানে কি বলে মানে ভালো জীবনযাপন করার জন্য একটা প্রাইজ পাইয়ে দিয়েছি, তার জন্য আমি খুব খুশি। মানে যখন খবরটা এলো তখন মানে মানে মনের অবস্থা কেমন ছিল? তখন তো আমি এক্সাইট হয়ে গেছিলাম। ভাবতেই পারিনি যে আমার এই ফুটপাতে বসে আমি 1 কোটি টাকার টিকিট একটা বেচতে পারবো। আপনার পুরো ফ্যামিলি কি এই ব্যবসার উপর নির্ভরশীল? হ্যাঁ। আচ্ছা, আনসোল করেন কিভাবে? অঞ্চল মোবাইল লটে। মোবাইল লটের মাধ্যমে আনসোল করেন। আচ্ছা, এই কোম্পানির তরফ থেকে সব রকম সুযোগ সুবিধা পান? ছাতা, ব্যানার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। বাম্পার টিকিটের চাহিদা আছে? পুজো বলুন, রথযাত্রা বলুন, এইসব যখন বাম্পার গুলো 500 টাকা দামের টিকিট, ওইগুলো রাখি। ওইগুলো টুকটাক বিক্রি হয়। আর এমনি 200 টাকা যেগুলো মান্থলি হয় ওগুলোও রাখি। ওগুলো মান্থলি 200 টাকারটা চাহিদা আছে একটু, মানে ওটা বিক্রিটা ভালোই হয়। এখনো পর্যন্ত টেবিল থেকে কতগুলো প্রাইজ লেগেছে বিক্রিত টিকিটের উপর থেকে? মানে অগন্তি, আমি গুনে বলতে পারবো না। আমার এখানে যখন আমি একা ছিলাম মানে প্রচুর প্রাইজ হয়েছে। আমার 2023 সালে প্রচুর প্রাইজ উঠেছে। আমার 4.5 লাখ, 2,25,000, তারপরে 90,000, 45,000, তারপরে এই নতুন বছরের আগে একটা পেলাম 1 কোটি টাকা, তারপরে 50,000, দুটো পেয়েছি এখনো পর্যন্ত। এই যে টাকাটা পেয়েছেন, পারিতোষিক যে টাকাটা পেয়েছেন, এটা দিয়ে কি পরিকল্পনা আছে, কি করতে চান? পরিকল্পনা বলতে, আমার একটা ছোট নাতি আছে। মানে ও একটু স্কুলে মানে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওদের স্কুলে এসি আছে। তো আমার ঘরে এসি ছিল না, তো সেই নাতিকে আমি একটা এসি গিফট করেছি। মেয়েকে একটা ওয়াশিং মেশিন গিফট করেছি এই টাকা নিয়ে। আর কিছুটা সঞ্চয় করে রেখেছি ভবিষ্যতে কাজে রাখার জন্য। ভবিষ্যতের কাজের জন্য। আচ্ছা, আপনি একজন জেনারেশন, নিউ জেনারেশন যারা যারা এই ব্যবসায় আসতে চাইছে তাদেরকে কি বলবেন? আর তাদেরকে বলবো যে এরকম লটারি টিকিট বিক্রি করে কিছু উপার্জন অবশ্যই হবে। যে আমার মতে মোটামুটি সারাদিনে তো 1,000-1,200 টাকা ইনকাম মেরে কেটে হতেই পারে। ঠিক আছে, তাদেরকে বলবো যে তারা যদি আসে এখানে এই লাইনে। তাদেরকে স্বাগত করছেন এই হ্যাঁ ব্যবসায় হ্যাঁ আসতে বলছেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আরো ভালো করে ব্যবসা করুন। আপনারা শুনতেই পেলেন দাদার বক্তব্য। দাদার কিন্তু টিকিটের প্রাইজের চাহিদা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ওনার টেবিল থেকে প্রাইজ লেগেছে। এর আগেও প্রচুর পরিমাণে টিকিট উনি বিক্রি করেওছেন। আর যেই টাকাটা পেয়েছেন সেটা দিয়ে উনি ওনার সংসারের কাজে লাগিয়েছেন। এই ধরনের নতুনত্ব ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।